এই বাংলার ইতিহাসে একটা সময় এমন করেছিল, এই বাংলাদেশের মানুষকে দ্বীনের কথা, তাকওয়ার কথা, কোরআনের কথা বলে বলে সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি শোনাইতেন। ও মুসলমান, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। একটা সময় এমন ছিল, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল যে সময় মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শায়খুল ইসলামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল ইসহাক রহমতুল্লাহি আলাইহি দেশের মানুষকে কোরআনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ এই দুনিয়া ছিল, চরমনাইয়ের কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়। এখন এই যুগে এমন একজন মানুষ, এই যুগে উলামায়ে কেরামরা এই যুগের মানুষদেরকে দ্বীনের কথা বলে বলে শোনায়, কোরআনের কথাগুলো বলে বলে শোনায়, ইসলামের কথাগুলো বলে বলে শোনায়। এই যুগের উলামায়ে কেরাম তোমাদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। ওই আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনায়। শায়খ চরমনাই বাংলার সিংহ পুরুষ মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। এমন একটা যুগ চলে আসবে যেই যুগে এই উলামায়ে কেরাম থাকবে না, সেই যুগে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না। ভালো করে বুঝো, যেই সময় আলেমদেরকে দেশ থেকে উঠিয়ে দেওয়া হয়, উলামায়ে কেরামের সমাজ থেকে চলে যাবে, উলামায়ে কেরামের সমাজ থেকে শেষ হয়ে যাবে, তখন এই দেশের মধ্যে উলামায়ে কেরাম থাকবে না, এই দেশে তখন দ্বীনও থাকবে না। সাবধান করে বলে যায়, যতদিন উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামদের সঙ্গী হও, বেঈমানদের সঙ্গী হইও না। নবীজির সোহবতের দাম আছে না নাই? এই জোরে চিল্লায় বলো, আছে না নাই? এজন্য আমার নবীর সোহবতে যারা এসেছে দুনিয়ার সব ছাড়তে রাজি, আমার নবীর সোহবত ছাড়তে রাজি না। নবীজির পালক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এসে নবীজির কাছে হাদিয়া দিলেন। পয়গম্বর, ব্যবসার সফরে আপনি কত জায়গায় যান, একা একা পথ চলতে আপনার অসুবিধা হয়, ওগো নবী আমার, আপনি ছোট্ট বাচ্চাটার সাথে করে নিয়ে যাবেন। রহমতের নবী আমার ডেকে বললেন, যায়েদ রে, আমি আমার কাউকে গোলাম বানায় আমার দরবারে রাখতে চাই না। শোনো গো, আয়েশা যেহেতু আমাকে, আম্মা জান খাদিজা, খাদিজা যেহেতু আমাকে মালিক বানায় দিছে, আমি তোমারে আজাদ করে দিলাম। তবে যায়েদ শোনো, আমার দুনিয়ায় সন্তান নাই, আমি নবীর চারটা ছেলে সন্তান, চারজন আমার জীবদ্দশায় জমিন থেকে বিদায় হয়ে গেছে। তুমি যদি আমার কাছে চাও, তাইলে পালক হিসেবে আমার কাছে সন্তান হিসেবে থাকতে পারো, আমি তোমার আদর আর যত্নে কোনো দিক থেকে কম দেব না। যায়েদ ইবনে হারেসা নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর, যার কাছে আসার পরে আজাদ হয়ে যায়, যার কাছে আসার পরে আজাদ হয়ে যাওয়া যায়, সেই মানুষ কোনোদিন খারাপ মানুষ হতে পারেন না। আমি আপনার কাছে চিরজীবনের জন্য থাকতে চাই, তবে গোলাম হয়ে নয়, আপনি নবীর সন্তান হইয়া। এই যায়েদ আমার নবীর জন্য এতটা পাগল, রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর বাবা এবং মা খবর পাইল আমাদের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে। দূর থেকে এসে
নবীজির কাছে পারমিশন চাই, গো নবী পারমিশন দেন, আমরা যায়েদকে তার নিজের বাড়িতে নিয়ে যাব। নবীজির চোখ দিয়ে পানি বের হয়, চক্ষু দুইটা আমার নবীর লাল হয়ে গেল। আর ডেকে বলল, শোনো, আমার যায়েদ যদি যাইতে চায় তাইলে ওরে বাধা দেব না, তবে সাবধান, ও যদি যাইতে না চায় জোর করে আমার দরবার থেকে নিয়ে যাইও না, কারণ যায়েদের জন্য আমার কলিজাটা পড়ে যায়। যাও গিয়ে জিজ্ঞাসা করো যায়েদ যাইতে চায় কিনা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার মা আর বাবা ডেকে বলছে, যায়েদ রে, মুহাম্মদের কাছে থেকে কি পাও বল। মুহাম্মদের কাছে থাকার কারণে খেজুর গাছের পাতার বিছানো বোনানো ছোট্ট একটা চাটাইয়ের মধ্যে তুই ঘুমাও, ঘুমাইলে শরীরের মধ্যে চাটাইয়ের দাগ পর্যন্ত পড়ে যায়। এখানে থাকলে আরামের খানা পর্যন্ত খাওয়া যায় না, এখানে থাকলে আরাম একটু ঘুমাইতেও পারো না। আমাদের বাড়িতে চলো, মনের মতো করে খানা তোমাকে দেওয়া হবে, উটের পালের মালিক বানিয়ে দেওয়া হবে, ঘোড়ার পালের মালিক বানিয়ে দেওয়া হবে। যায়েদ ইবনে হারেসাকে বারবার করে বলে, দামি বিছানায় তোমাকে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হবে। যায়েদ ইবনে হারেসা ডেকে বলে, মাগো বাবা গো, আমারে যেখানে নিয়ে যাইবা হয়তো সব আমারে দিবা, কিন্তু বলো সেখানে আমার নবী আসেনি। নবী যদি না থাকে তাইলে আমি সেখানে যাব না। এখানে যদিও কিছুই না, কিন্তু এখানে আমার নবী আছে, আমি আমার নবীর সুহবতে থাকবো। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্যই বলে যায় সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য পাগল ছিলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তাকওয়া যখন অর্জন করেছ, তাকওয়া অর্জন করার পরে যদি তুমি তাকওয়াবানদের সঙ্গে না হও, সত্যবাদীদের সঙ্গে না হও, ইমানদারদের যদি সঙ্গী না হও, তাকওয়ার পাওয়ার বাড়বে না, ধীরে 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 কমে যাবে। এজন্য তাকওয়াবান হলেই হবে না, বরঞ্চ সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। তাকওয়াবান হওয়ার পরে সত্যবাদীদের সঙ্গী হতে পারলে তাকওয়ার পাওয়ার ধীরে ধীরে বাড়তেই থাকবে। এটাকে মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কেরামদের ভাষায় বলে সুহবত। এই সুহবতের বড় দাম, সুহবতের কারণেই সাহাবী, সুহবতের কারণেই তাবেঈন, সুহবতের কারণেই তাবে তাবেঈন, সুহবতের কারণেই আইম্মা মুজতাহিদিন। কেন সুহবতের দাম? সুহবতের দাম হলো সাহাবায়ে কেরাম। দেখেন তো, আমি আপনিও যে কোরআন পড়ি, সাহাবায়ে কেরামও একই কোরআন পড়েছেন। আমি আপনিও যে হাদিস পড়ি, সাহাবায়ে কেরামও একই হাদিস পড়েছেন। না কোনো ব্যবধান আছে? কথা কয় না? তাইলে সাহাবায়ে কেরামদের এত কেন দাম? সাহাবায়ে কেরামদের কত জীবনের দাম। দেখেন, আপনার আমার ইবাদতের তুলনায় সাহাবায়ে কেরামদের ইবাদতের পরিমাণ কম ছিল। পরিমাণ যেমন এই মজলিসের মধ্যে যদি 70 বছর 80 বছরের কোন মুরব্বী বাজান থাকেন, 80 বছরের একজন মুরব্বী যদি বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ তিনি না ছাড়েন, তাইলে মিনিমাম 15 বছর বয়স থেকে নামাজ শুরু করেছে, তো এই 80 বছরের মুরব্বী মিনিমাম 65 বছর নামাজ আদায় করেছেন। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের সংখ্যা কত জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের বয়স হচ্ছে 25 বছর, মাসটুকু বাদ দিলাম। নবীজির নবুয়তের 23 বছর, নবীজির 2 বছর পরে ইন্তেকাল করেছেন। 25 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের জিন্দেগি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই 25 বছরের মধ্যে ইসলামের মধ্যে নামাজ ফরজ হয়েছে নবুয়তের 8ম বছরে। 25 থেকে আরো 8 মাইনাস করেন, 17 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কিন্তু যেই মুরব্বীর 80 বছর বয়স, সেই মুরব্বী মিনিমাম 65 বছর নামাজ পড়েছেন 5 ওয়াক্ত। যদি 1 ওয়াক্ত জীবনে নামাজ না ছেড়ে থাকেন, কিন্তু বলেন তো এমন মুরব্বীর 50,000 মুরব্বীর জীবনের ইবাদত সবগুলো যদি একত্রিত করা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের 1 রাকাত নামাজ, 1 রাকাত নামাজের একটা সাজদাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কোনোদিন সমান হবে না।
এই আমলের দাম এত কেন? এই আমলের দাম এত বেড়ে যাওয়ার বড় কারণ হলো সাহাবায়ে কেরাম আমার নবীর সুহবতে থেকে ঈমান শিখেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দ্বীনের পথে চলেছেন। নবীর সুহবত অর্জনকৃত মানুষদের ইবাদত আর যারা নবীর সুহবত পায় নাই এদের ইবাদতের কোয়ালিটি কোনোদিন সমান হতে পারে না। আরে এই জন্যই তো সাহাবী, কি কথা কন না? আমাদের দেশে একদল এখন আছে না এমন যারা বলতে চায় যে আমাদের কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে। কোরআন আছে আর সহিহ হাদিস আছে। ভাই সাউন্ডটা বাড়ায় রাখেন। কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আমাদের হুজুর মানা লাগবে না, মাযহাব মানা শিরক, পীর মানা শিরক। আপনাদের এই একটা বাগেরহাটের মধ্যে তো, হ্যাঁ এর মধ্যে নাই তো, কি কোন বাগেরহাটে তো নাই, আছে এমন কথা? আরে বাবা, পীর মানা শিরক, মাযহাব মানা শিরক। আমাদের কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে। আমি তাদেরকে বলবো, ভাই তোমার কাছে পুরো ডিসপেন্সারি আছে, জ্বরের জন্য তোমার কোন ঔষধ এটা তুমি জানো না, পেটে ব্যথার জন্য কোন ঔষধ এটা তোমার জানা নাই। জন্য ফার্মেসির মালিক যারা, যাদের দোকানে 10-20 লাখ টাকার ঔষধ আছে, যদি এই মানুষটার হঠাৎ করে মাথা ব্যথা হয়, জ্বর হয়, ডায়াবেটিস হয়, বিভিন্ন সমস্যা হয়, নিজে একা একা ঔষধ খাওয়া শুরু করে না অভিজ্ঞ FRCS MBBS ডাক্তারের কাছে যায়? কেন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন কি বলেন? কোন প্রয়োজন আছে যাওয়ার? তার কাছে তো ঔষধ আছে, 20 লাখ টাকার ঔষধ গোডাউন জাত করা, একটার পর একটা নামায় শুধু খাইতে থাকবে, ভাত বাদ দিয়া ডাইরেক্ট ঔষধ খাও। বলেন, এই একজন উত্তর দিছে, বাকিরা বুঝে নাই কথা। কাজ হবে না আজরাইলের সহযোগিতা করা হবে? না এত ঔষধ একসাথে খাইলে বাঁচবে না মরবে? এত ফার্মেসির মালিক, এই মানুষটাও যদি শরীরে ঔষধ খাইতে হয়, ডায়াবেটিক্সের ঔষধ খাইতে হয়, রোগ মুক্তি হতে হয়, তাহলে FRCS MBBS অভিজ্ঞ কোন ডাক্তার, স্পেশালিস্ট কোন ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আরে ভাই, পুরো কোরআনই তো তোমার কাছে আছে, কোরআনের কোন আয়াতটার উপরে তুমি আমল করবা? তোমার জন্য কোন আয়াত, তোমার জন্য কোন আয়াতটা আমল যোগ্য, এই আয়াত বের করার দেওয়ার দায়িত্ব হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের, দুনিয়ার উলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কারো না। এখন যদি বলো আমার কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, তাহলে তো ভাই সুহবতের প্রয়োজন ছিল না। এই কথা কয় না, কারণ সাহাবায়ে কেরামও কোরআন পড়েছেন, আমি আপনিও কোরআন পড়ি। আমার আপনার কোরআন পড়া, সাহাবায়ে কেরামদের কোরআন পড়া একই কোরআন, কিন্তু মর্যাদার এত ব্যবধান হলো কেন? কারণ সাহাবায়ে কেরাম এমন একজন ব্যক্তিত্ব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে দিন শিখেছে। সাহাবী কাদেরকে বলে? বলেন, সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন, যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন এবং ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, তারা সাহাবী। কি কথা কয় না? গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ, উম্মতের মধ্যে নবীদের পরের মর্যাদা যাদের, সেটা সাহাবায়ে কেরামদের মর্যাদা। এবার আসেন, রাহমাতুল লিল আলামিন যখন জমিন থেকে চলে গেলেন, এখন গোটা পৃথিবীতে আছেনই সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানি হালাতে দেখে ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সব হচ্ছে তাবেঈন। উম্মতের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্মানিত মানুষ হচ্ছেন তাবেঈনগণ। সাহাবায়ে কেরাম এক এক করে 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 জমিন ছেড়ে চলে গেলেন। এখন গোটা পৃথিবীতে আছেন তাবেঈন। তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা হচ্ছেন তবে তাবেঈন। তবে তাবেঈনদেরকে যারা, তবে তাবেঈন উম্মতের মধ্যে সবথেকে তৃতীয় পর্যায়ের সম্মানিত মানুষ। মানে তিন শ্রেণীর ব্যাপারে আমার নবীজির নিজের ঘোষণা আছে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রহমতের নবী আমার বলেন, আমার যুগ, আমার সাহাবায়ে কেরামদের যুগ সব থেকে উত্তম যুগ। এরপরে আমার তাবেঈনদের যুগ হচ্ছে উত্তম যুগ। এরপরে তবে তাবেঈনদের যুগ হচ্ছে উত্তম যুগ। তাইলে মুসলমান, সোহবতের দাম আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই জন্য গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদার দুইটা গুণ অর্জন করো। এক নম্বর তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। ও মুসলমান, ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবথেকে বড় সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সবথেকে বড় সত্যবাদী সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সবথেকে বড় সত্যবাদী তাবেঈন জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সবথেকে বড় সত্যবাদী তাবেঈন জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সবথেকে বড় সত্যবাদী জমিনে ছিলেন আইম্মা মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সবথেকে বড় সত্যবাদী উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে সবথেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। আমি তো মাঝে মাঝে আমার আলোচনায় বলি, এই বাংলার ইতিহাসে একটা সময় এমন করেছিল, এই বাংলাদেশের মানুষকে দ্বীনের কথা, তাকওয়ার কথা, কোরআনের কথা বলে বলে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি শোনাইতেন। ও মুসলমান, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। একটা সময় এমন ছিল, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, যে সময় মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, ইসহাক রহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষকে কোরআনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ এই দুনিয়া ছিল, চরমনাইয়ের কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়। এখন এই যুগে এমন একজন মানুষ, এই যুগে উলামায়ে কেরামরা এই যুগের মানুষদেরকে দ্বীনের কথা বলে বলে শোনায়, কোরআনের কথাগুলো বলে বলে শোনায়, ইসলামের কথাগুলো বলে বলে শোনায়। এই যুগের উলামায়ে কেরাম তোমাদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। ওই আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনায়। শাইখ চরমনাই বাংলার সিংহ পুরুষ মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনায়। এমন একটা যুগ চলে আসবে, যেই যুগে এই উলামায়ে কেরাম থাকবে না, সেই যুগে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না। ভালো করে বুঝো, যেই সময় আলেমদেরকে দেশ থেকে উঠিয়ে দেওয়া হয়, উলামায়ে কেরামের সমাজ থেকে চলে যাবে, উলামায়ে কেরামের সমাজ থেকে শেষ হয়ে যাবে, তখন এই দেশের মধ্যে উলামায়ে কেরাম থাকবে না, এই দেশে তখন দ্বীনও থাকবে না। সাবধান করে বলে যায়, যতদিন উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামদের সঙ্গী হও, বেঈমানদের সঙ্গী হইও না। ঠিক কিনা বলো? রব্বে কারীম এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বে কারীম ডেকে বলেন, ইমানদাররা তাকওয়াবান হও, ইমানদাররা তাকওয়াবান হও, সত্যবাদীদের সঙ্গী হও। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গী হওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার সব ছাড়তে রাজি,
নবী ছাড়তে রাজি না, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, আমার নবীর দরবার ছাড়তে রাজি না। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববীতে 70 জন সাহাবী ছিলেন। আমার নবী তীর অর্ধেক করে করে ভাগ করে ফেললেন আর ডেকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, একদল ময়দানে দিনের বেলায় কাজ করবা, আর একদল আমার নবীর দরবারে থাকবা। আবার পরের দিনে দুই দল নবীর কাছে ছিলাম, তোমরা ময়দানে চলে যাইবা, আর এক দল এসে নবীর দরবারে থাকবা। রাহমাতুল লিল আলামিন সারাদিন যা কথাগুলো বলেন এগুলো নিজের মতো করে মুখস্থ করে এরপরে তোমরা যারা ময়দানে ছিল তাদেরকে শোনাইবা। এই এক ভাগের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলেন, রে ভাই, আমারে তোমরা খানা মনে যদি চায় তাইলে দিও, খানা যদি মনে না চায় তাইলে না দিও, কিন্তু নবীর দরবার আমি ছাড়তে রাজি না। আমার নবীর দরবার এত চমৎকার, নবীর দরবারে থাকতে আমার বড় আনন্দ লাগে, মজা লাগে। খানা যদি মনে চাই দিও, খানা যদি মনে চাই তাইলে না দিও, কিন্তু তারপরও নবীজির দরবার আমরা ছাড়তে পারবো না। মুসলমান রে, আমার নবী এমন এক সোহবত সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে, গোটা জাতির মধ্যে সব থেকে দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার যখন সিরিয়াল শুরু হয়ে যাবে, ভাই এত ডিস্টার্ব করেন না তো, আপনারা বসেন, কাম থাকে। স্টেজে বসবেন যারা, খুব নিরিবিলি বলবেন। আমার চোখের সামনে মাইক করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, কথা থাকে মনে থাকে। আল্লাহ, জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আরম্ভ হয়ে যাবে, সবার আগে আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবেন। বলেন, কে ঢুকবেন? আমার নবীর আগে কোনো মানুষ জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। রাহমাতুল লিল আলামিন নিজেই বলে, আমি আমার হাতের চাবি তখন আমার হাতে থাকবে। আল্লাহ তাআলা ডাকবেন আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। রহমতের নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমার আগে কোন নবীরা জান্নাতের গেট খুলে দেওয়ার পরে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। নবী আমার বলেন, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। অন্যান্য নবীরা যখন জান্নাতে যাওয়া শেষ হয়ে যাবে, উম্মতের সিরিয়াল যখন শুরু হয়ে যাবে, সবার প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে ঢুকবে। রহমতের নবী আমার বলেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। রহমতের নবী আমার বলেন, আমার আবু বকর যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, তখন জান্নাতের ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আমার সাহাবী যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, আমার ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলো। দেখো, 16টা বছর যারা জালিমদের সহযোগিতা করেছে, কথা পায় না, জালিমদের সহযোগী ছিল, জুলুম করে নাই, ফ্যাসিস্ট ছিল না, কিন্তু ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে, জালিমদের সহযোগিতা করেছে। এতটুকু করার কারণে জালিমের সাথে তাদেরও পালাতে হয়েছে। ওই যে ব্যারিস্টার সাহেব, আপনারা নাম বুঝে লয়েন, আমি কয়ে হয়ে গেল। আজকে ওয়াজ না বুঝলে মুখস্থ করে যান, কালকে চিন্তা করেন কি ওয়াজ করছে। এই দিকে আপনাদের পাশের খেলোয়াড় সাহেব, নাম বলার দরকার নাই, আমি রোগের নাম বলি, রোগের নাম ঠাম বলি না। এরা হলো ইভিলি কোম্পানির শেষ গ্রাহক, এসে শেষ সময় ধরা খায়।
সুহবতের কারণে এত দাম। দেখো সুহবতের কারণে চুরি করে নাই, কিন্তু চোরের বন্ধু হওয়ার কারণে চুরির মামলা খায়। আছে না এমন এদেশে? ডাকাতি করে নাই, কিন্তু ডাকাতের বন্ধু হওয়ার কারণে ডাকাতির মামলা খায়। ছিনতাই করে নাই, কিন্তু ছিনতাইকারীর বন্ধু হওয়ার কারণে ছিনতাইয়ের মামলা খায়। তেমনি ভাবে স্বৈরাচারী হয় নাই, স্বৈরাচারের সহযোগী হওয়ার কারণে স্বৈরাচারের সাথেও দেশ ত্যাগ করতে বাধ্য হয়। আর যারা উলামায়ে কেরামদের সাথে ছিল, আলেমদের সঙ্গে ছিল, কোরআন ওয়ালাদের সঙ্গে ছিল, ইসলাম ওয়ালাদের সঙ্গে ছিল, দ্বীন ওয়ালাদের সঙ্গে ছিল, তাকিয়ে তাকিয়ে দেখো এখনো উলামায়ে কেরাম বুক টান করে করে চলছে, মাথা উঁচু করে করে চলছে, গলা টান করে কথা বলছে। উলামায়ে কেরামদের সমস্যা নাই, যারা হকের পক্ষে আলেমদের পক্ষে ছিল তাদেরও কোনো সমস্যা নাই। তুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? সুতরাং আগামীর দিনে আলেমদের সাথে না জালেমদের সাথে? আওয়াজ ভালো না? আলেমদের সাথে না জালেমদের সাথে? কোরআন ওয়ালাদের সাথে না বেঈমান ওয়ালাদের সাথে? মুসলমানদের সাথে না বেঈমানদের সাথে? মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে? আলেমদের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তৈয়ার তৈয়ার। আরে আলেমদের সাথে থাকতে হবে। আলেমদের সাথে থাকতে গিয়ে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, ইসলাম ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমাদের আবার রক্ত দিতে হয়, আবার রক্ত দিবা, রাজপথে নেমে যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আপনাদের তাকবীর আমার পছন্দ হয় না, তাকবীর এবার আমি দেব। আছেন তৈয়ার আছেন? আর এমনি তাকবীর দিতে জানেননি? তোমার নেতা আমার নেতা। যারা বলছে সব মুরব্বী মানুষ, তো কিছু কইতে পারতেছি না, আওয়াজ দেয় না, তার আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আর কি। পিছনেও পায় না, না আও, আমি তো মনে করছি পিছনে লোক নাই। হায় হে, তো অনেক মানুষ মুরব্বী তো বসে আছে, বলা যায় না। আমি কিছু বললাম, আপনারা চিন্তা পারবেন না স্লোগান দিতে? তোমার নেতা আমার নেতা, জানেন স্লোগান? হ্যাঁ, আমরা সবাই রাসূল সেনা। পারবেন? জীবনে তো বহুত নেতাকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ হ্যাঁ, ফুলের মতো যে কত কোন নেতার চরিত্র মিয়া, এই স্লোগান জীবনে কোন নেতার বিরুদ্ধে পক্ষে দিবেন না। কারণ ফুলের মতো চরিত্র যদি কারো হয়, এটা একমাত্র আমার নবীর চরিত্র, কারো না। ঠিক না ভাই? ঠিক। ফুলের মতো চরিত্র কোনো ব্যক্তির হতে পারে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই সব নেতা ঠেতা বাদ দিয়া আজকে আমার নবীর জন্য একটা স্লোগান হবে নাকি? আওয়াজ ভালো না? স্লোগান হবে নাকি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এমনি কাশি দেয় মিয়া? এবার দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন তো হাত কে তুলে নেই। হ্যাঁ, ভালো করে দুই হাত দেখেন কে তুলে নেই। তুলছে সবাই? যদি এর পরেও কেউ না তুলে, তাহলে মনে করবেন দেখছেন আমার কোয়া লাগে না, এরা কইতেছে কোন দলে। হাত উঁচা করেন, ভালো করে উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি, ভালো করে ঝাঁকি দেন। হ্যাঁ, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি? ভালো আওয়াজ হয় না? রেডি? জোরে রেডি? হ্যাঁ, দুই হাত উঁচু করে, হাত নিচের দিকে নামবেই না। আরে ভাই, ভিতরে কুফর ঢুকলো, ভিতরে শিরিক ঢুকলো, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। হ্যাঁ, দুই হাত উঁচু করে নারে তাকবীর। হয় না, চলবে না, এর চেয়ে আমার নির্বাচনে আওয়াজ। আরেকবার ট্রাই করি নাকি? দুই হাত উঁচা করে, হাত নিচের দিকে নামতে পারবেই না যতক্ষণ পর্যন্ত না বলবো ওই যে আমার হুজুরে হাত তুলেন। হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ, দুই হাত উঁচা করে নারে তাকবীর। আরো জোরে না, মাইক না, আমি মাইকে হেরা নিরিবি।
জবানের উচ্চারণ জোরে হোক, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। এই স্লোগান নিয়ে ময়দানে থাকেন, কোন বেঈমান সামনের দিকে আক্রমণ করতে পারবে না। দুই হাত উঁচা করে চিল্লাও, বলো ঠিক কিনা? রাগ করতেছেন? অসুবিধা হয়? সোহবত, এই কথা বুঝাইতে গিয়ে এই কথা বললাম। সোহবত, সোহবতের এত দাম, সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈন, সোহবতের কারণে তাবে তাবেঈন। কথা কয়